আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ওড়না দিয়ে হিজাব তৈরি। তো আজকে আমি মাথায় পট্টি বা কলি দিয়ে কিভাবে হিজাব তৈরি করতে হবে খুবই সহজ পদ্ধতিতে সেটা দেখাবো। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ একবার দেখলে আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা ভিডিও নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক। তো প্রথমে কাপড়টাকে আমি ভাঁজ করে নিব। এখানে হচ্ছে 2.5 গজ কাপড় আছে, এটা হচ্ছে একটা ওড়নার পিস। তো এটাকে আমি এখন ভাঁজ করে নিব ঠিক এভাবে। এটা কিন্তু এভাবে করে 2 ভাঁজ করে নিতে হবে। আপনারা ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে 2 ভাঁজ করে নিতে হবে সুন্দরভাবে। তো আমি ভাঁজটা আপনাদের করে দেখাচ্ছি। এখানে একটা সাইড হচ্ছে খোলা অংশ আর একটা সাইড হচ্ছে বন্ধ অংশ। যখন আমি 2 ভাঁজ করব তখন এরকমই থাকবে। এখন আমি যে বন্ধ অংশটা আছে সেটা হচ্ছে আমার বাঁ দিকে নিয়ে আসব। আমার হাতের হচ্ছে বাঁ দিকে নিয়ে আসছি। তো বাঁ দিকে নিয়ে আসার পরে এরপর আমি কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। ঠিক এভাবে 4 কোণা করে ভাঁজ করে নিতে হবে। তো ঠিক এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঁজ পাশ অর্থাৎ বন্ধ অংশ। তো এখন এই সাইড থেকে হচ্ছে আমি এখানে 11 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব। তো এখানে আপনারা 12 ইঞ্চিও নিতে পারেন। তো আমি 11 ইঞ্চি নিলাম। এটা হচ্ছে আপনাদের মুখের শেপ অনুসারে এই মাপটা নিতে হবে। তো সবার তো আর একরকম হয় না, ছোটদের ক্ষেত্রে আরও কম হবে আর বড়দের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 12 এরকম থাকবে। তারপরও শেপ অনুসারে, মুখের শেপ অনুসারে এই মাপটা হবে। তো এখন লম্বা মাপ আমি নিয়ে নিলাম হচ্ছে 40 ইঞ্চি। এভাবে ঘুরিয়ে আমি 40 ইঞ্চি মাপ নিয়ে নিব, কিন্তু উপরের এই অংশটা ধরে রাখতে হবে। তো এই যে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। একইভাবে মানে বাঁ হাতে আমি যেখানে ধরে নিয়েছি সেইখানে ধরে সব দিকে হচ্ছে এভাবে ঘুরিয়ে 40 ইঞ্চি মাপ নিয়ে নিতে হবে। ঠিক এভাবে ঘুরিয়ে মাপটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে অনেকটা আমব্রেলা ড্রেস যেভাবে তৈরি করা হয় সেরকম অনুসারে কাটিং করতে হয়। তো এরপর আমি ঘুরিয়ে ঠিক এই কোণাটা ধরে নিয়ে 40 ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু বড় কাপড় এবং মাপটা হচ্ছে 40 ইঞ্চি, অনেক বড় হবে, তো সেই জন্য কাপড়টা কাটতে একটু সমস্যাই হয়েছে। তো তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে এই সাইড থেকেও 40 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে আমি 40 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। তো এভাবে করে দাগটা দিয়ে নিতে হবে সুন্দরভাবে। এখন আমি আগে যে দাগটা দিয়ে নিয়েছিলাম তার সাথে এভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে, অনেকটা ছাতার মতো আমব্রেলা শেপ হয়েছে এখন। তো এখন আমি দাগ অনুসারে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন এতটুকু কমপ্লিট হলো। এরপর হচ্ছে কলিটা কিভাবে কাটিং করতে হবে মাথার সাইডে সেটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কিছু অংশ কাপড় ছিল, এটা হচ্ছে কাপড় কাটার পরে। তো এটা হচ্ছে 2 ভাঁজ, এখানে হলো 2 ভাঁজ, 2 সাইডের অংশই কিন্তু খোলা। এখন এটাকে হচ্ছে ভাঁজ করে নিতে হবে। ঠিক এভাবে ভাঁজ করে নেবেন কোনাকুনি করে। এখন এটাকে যখন আমি ভাঁজ করেছি তখন 4 ভাঁজ হলো, আর এখন হচ্ছে 8 ভাঁজ। প্রথমে 2 ভাঁজ, তারপরে 4 ভাঁজ করেছি, এখন হচ্ছে 8 ভাঁজ। আপনারা চাইলে এটা হচ্ছে 4 ভাঁজও করতে পারেন। 4 ভাঁজে করলে যখন খুলে নেবেন তখন এটা হচ্ছে 2 ভাঁজে থাকবে। আর এটা যখন আমি কাটিং করব, কাটার পর হচ্ছে 4 ভাঁজে থাকবে। এখন 8 ভাঁজে পরে 4 ভাঁজ হয়ে যাবে। এখন আমি লম্বা হচ্ছে এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, অর্থাৎ 11 ইঞ্চি হবে টোটাল লম্বা। আর চওড়া এখানে 3 ইঞ্চি নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে মাপটা দিয়েছি। লম্বা 5.5 আর চওড়া হচ্ছে 3 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দাগ অনুসারে আমি কাপড়টাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ঠিক এরকম হলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 ভাঁজ, আর এইভাবে যখন আমি ভাঁজ করব তখন হচ্ছে 4 ভাঁজ। আমি কিন্তু সেলাইটা এভাবেই করব। তো বড় কাপড়টার সাথে আমি এটা কিভাবে জয়েন করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো বড় কাপড়ের মুখের অংশটা আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এরপর এই যে ঠিক এভাবে বসবে, সেলাই করার পর ঠিক এমন হবে। তো
তো এটা হচ্ছে আমি আপনাদের প্রথম পর্ব কাটিং দেখালাম, পরের পর্ব আপনারা সেলাই দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি আপনাদের খুবই সহজভাবে বোঝানোর জন্য, তারপরেও কোথাও না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।